ছিলাম কেস স্ক্যান করতেন না হিয়ার হরও করিয়েছেন ডাক্তারে কি কইছে ডাক্তার দেবেছেন নি মাথা কি বেশি হাড়ে গেছিল হ্যাঁ ডাক্তার কি আবার নতুন করে হট্টি দিছে ওষুধ টষুধ কিছু দিছে নি ভাবি সাহেব আমার ডাকিছে ডাকা লাগলো কে বাকের খা থানা থেকে আইসো তুমি একা একা ঘরে কোনার মধ্যে বসে রয়েছো কিসের জন্য থানা কি হইলে না হলে সেটা আমার জানানোর প্রয়োজন মনে করো না ভাবি আপনার পাও কি ভেঙে গেছে না মস্কা গেছে হঠাৎ করে শুকনি মাটিতে আপনি আচার খেলেন কিরম করিয়ে ইলাস্টার করলো কিনা ভাবি হাসপাতালে কম গেলেন চুপ করো আমার পায়ের খবর তোমাকে নিবার কেডা গেছে তোমাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার জবাব দাও কেস হইছে পুলিশ আসতেছে তোমার লিডার কি একবারে পুলিশকে সাথে নিয়ে আসবে এ বাকের কা তুমি চলে আসলে কে এ বিষয়ে আমি কিছুই জানি না ভাবি সাহেব জানো না মানে তুমি থানাত গেছিলে না থানায় হাসপাতালে সব জায়গায় গেছিলাম ভাবি সাহেব ডাক্তার কইল যে আঘাতটা খুব একটা গুরুতর না সেলাই দেওয়াও লাগবে না ডাক্তারের কথা বাদ দেও দারোগা সাহেব কি কইছে আসামি ধরবার আসতেছে তো কইলাম তো ভাবি আমি এ ব্যাপারে কিছু জানি না ভাবি আমার মনে হয় কি জানেন এই আপনার এই পাউডার নিয়ে রাজশাহী মেডিকেলে যায় এক্সরে করে দেওয়া দরকার ছিল এই চূড়া ভাঙা কোন একটু এই লোকাল ডাক্তাররা টের নাও পাবে পারে আর ভবিষ্যতে আপনার এই জন্য ক্ষতি হয়ে যাবে পারে ভাবি তোমাকে এখানে বসে বসে ডাক্তারি করবার কিরা কইছে বাকের খা তুমি যাও আমার চোখের সামনে থেকে যাও হাজির করে দাও। খবর শুনেছেন কিনা জানি না কথা হলে কি বাকের খা ফিরে এসেছে আর একটা ভালো খবর আছে কিন্তু সেটা অপ্রাসঙ্গিক বলে পরে বলছি বাকের খায় একলা ফিরে আইছে সেটাই তো দেখলাম ভ্যানের উপরে আসছে কিন্তু মনটা কিরকম খারাপ ছিল সাথে পুলিশ টুলিশ আসে নাই বললাম তো কেউ নেই কথা হলি কাপা যাওয়ার সময় দেখেছিলাম যে ঠসা বেচি আছে না ও ওনাকে তো আবার ঠসা বলা যাবে না ওই যে কানে মেশিন আলা বিয়েছি সে সঙ্গে গিয়েছিল কিন্তু ফেরার সময় একলা দেখছি তাহলে মনে কর চৌধুরী আর বিএসসি পুলিশ সাথে করে আসতেছে কথা হলি কাপা বুঝলে তো বলবেন যে বলছি আপনি যে আন্দাজটা করছেন সেই আন্দাজকে আমি উড়িয়ে দিতে পারছি না তাহলে কি আমরা গ্রাম থেকে পালিয়ে যাব নাকি গ্রামেই অবস্থান করব আমি কি কব আমার মাথায় কিছু আসতেছে না কিসের জন্য যে এসে ভেজালের মধ্যে আমি মাথা দিবে গেছিলাম কি বলছেন আপনি অপোজিশন যখন যাবে আপনি ভরকে গিয়েছেন আর দলের লিডার যখন ভরকে যায় তখন কিন্তু দলের ভাবমূর্তি কি হবে একবার চিন্তা করে দেখেছেন আপা চুপ থাকো কিনা তোমার লিডার হতে চাইছিল আজার এসব ঝামেলা ভালো একটা কি খবর আসছিল করছিলে যে সেটা কও কি কথা হলি কি আপা বললে তো বলবেন যে বলছি ওই যে আল্লাহ আছে না সে উপরে আছে তার বিচার হয়ে গেছে ওই যে নসর চৌধুরীর স্ত্রী মানে তোতা ভাবি সে পা পিছলে গিয়ে পা ভেঙে গিয়েছে এখন বিছানায় শুয়ে আছে সব কিছু দেখে মনে হচ্ছে কি আল্লাহ আমাদের ফেভার আছে ওরে বাপরে আল্লাহর পেয়ারা বান্দারে কার মধ্যে আগে পুলিশ আসুক আল্লাহ কি যা পেয়ারা বান্দা তখন বার হাজারে আরে আসাও তুই তার ভাঙছে পাও তাহলে তোমার এত পুলকিত হওয়ার কি আছে আমি তো বুঝলাম না তাই যাও যাও তোমার চোখের সামনে থেকে যাও তোর পুলকিত ভাব আমার আর দেখা ইচ্ছা করতেছে না যা ঘাটা দাঁড়া থাকো গা কোনো পুলিশ টুলিশ আসবে লাগলি পারে আমার কাছে খবর দিবে মনে থাকবনি ঠিক আছে মনে যাচ্ছে দৌড় দিয়ে কথা শেষ না তো তিনবার করে দৌড় দিচ্ছ বলে তোমার বাকের খা আছে না বাকে তোমার গোয়েন্দা বলে এই গোয়েন্দা। স্পেশাল বলে গোয়েন্দা তার কাছ থেকে আসল খবরটা কি এটা জানিয়ে এসে আমাকে কবে আমি সবসময় চালিয়ে যাচ্ছি চিন্তা করি না আমি আসি
বেগম কি করছে? বেগম কি আমারে কইছিল বাকের খার মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিতে? হ্যাঁ, ওই বেগমই তো সব নষ্টের মূল। এই শাবানার বাপ মা যদি তোর কাছে মেয়ে বিয়ে না দেয় তুই কি জোর করবো? আর তুই কিসের জন্য চৌধুরী দুলাভাইকে মারবে যাস? কোন সাহসে? আরে সাহসের তুই কি দিয়েছিস রে? চৌধুরীর মাথা আমি ফাটাবই কই দিলাম। চৌধুরীর মাথা ফাটান লাগবি না, আসতিছে পিঠের ছাল তুলে নেবে না পুলিশ। আরে পুলিশ তো এমনিও ধরবে অমনিও ধরবে, চৌধুরীর মাথাটা ফাটে তারপর পুলিশের কাছে ধরা দিব, বুঝতে পারছিস? খুব একবার বাহাদুর হয়ে গেছো তাই না? মরা বাপ মার মানিজ্জত খুব বাড়তিছে। এই তোকে যদি এখন পুলিশ পিট মুড়ে দিয়ে বাইরে নিয়ে যায়, মেয়ে ভাই মানুষের কাছে মুখ দেখাবি না কেমনে? সি 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 সি। এই জান থেকে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিসি করতে কিটা কইছে? তোর তো খুশি হওয়ার কথা, তোর সমীর পার্টি না পুলিশ নিয়ে আইছে। যা, পুলিশ তো আইছে, তাদের জন্য গোস্ত পোলাও সব দিয়ে রান গিয়া যা। হয় আমি তো 70 হয়ে গেছি, যত আপনজন হইছে বেগম। আল্লাহ, তুমি কিসের জন্য আমাকে এই বাড়িতে রাখিছিলে? এই তুই কিন্তু বেশি কথা করছিস। আমার যা হওয়ার তা হবি। তুই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসার ফেসার করে কাঁদবি না। তুই আমার সামনে থেকে যা। হয় আমি তো এখন যাবই, সব দোষ তো আমার। তখন আমি কিসের জন্য মেয়ে ভাইয়ের কথা মতো ঘর জামাই বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম? এক বেলা খায়ে থাকতাম, দূরেতে থাকতাম, শান্তিতে থাকতাম। নিত্যদিন তো আমার অশান্তি থাকা লাগতো না রে। তুই যাবি না আমি চলে যাবো? দেব সারাটা জীবন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং। ওরে বসিস না, কিডা কথা কই কিডা? আমার দিক থেকে আমি কথা করছি। এই যে আমি দোকানের মালিক, কথা শুনে বুঝিস না কিটা করছে? কি যেন কলু? বললেন আমার দোকানে ওই বেঞ্চের পর বসিস না। বসবো না মানে? কি সৌন্দর্য লেডিস টেলার্সে লেডিস সারা বসা নিষেধ করেছো নাকি? জি না, পৃথিবীর কেরুক নিষেধ করি নে, খালি হারামি লোকজনের নিষেধ করা হয়েছে, বুঝছিস? মানে এই কথা বললে আমার বসার সাথে কিসের সম্পর্ক? বুঝিস নেই, এই অত্র অঞ্চলে তোর সে হারামি সাওলার দুটে নেই, বুঝতে পারছিস না তুই? এই এ! না, ওই যথা উদাহরণ সহ তোকে প্রমাণ দিতে হইবে আমি তোর সাথে কি হারামিপনা করেছি। না হলে কিন্তু আমি তোরে ছাড়িয়ে দেব না। ইতিমধ্যে তুই আমাকে যথেষ্ট অপমান করে ফেলাইছ রে লাটু। আরে আমার অপমান আল্লাহ হয়েছে রে। তোর কোনো মান সম্মান আছে নাকি? সারাদিন আমার গ্রামের মধ্যে ঘুর 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 করে ঘুরে বেড়াস, আমার সকলে দোস্ত দোস্ত মারাস, আবার আমার গ্রামের সাল বলে কি পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য তুই মানুষের দাবিদারি করিস। তোর তো বেঞ্চের পর বসে দেওয়া তো দূরের কথা, এই গ্রামে ঢুকবেন না দিলে তো ঠিক হয়, বুঝছিস? ভুল করে ফেলাইছ লাটু খলিফা। হাসতে হাসতে খেলতে খেলতে যেই কথা তুমি আমাকে কই ফেলাইছো তার খেসারত যে কত সরা দামে দেয়া লাগবে সেটা তুই কল্পনাও করতে পারিস নে। নাই, তোর ধারণার মধ্যে নাই এই জামাল কত বড় ক্ষমতাবান হয়ে গেছে। আবে যাও হে, যা পারো করো গা, হেনে এসে ভাবলিয়ে তোমার ওই ক্ষমতা দেখানে লাগবে না। আবার টাকা রয়েছে এদিক ওদিক। মানে কি আমার ধমক দিল? এই আমার কত বড় ক্ষমতা তুই জানিস? কি বুঝলা বাঘের খা? কথায় আছে না, কারো বিপদে আসনটা ঠিক ন। এই আসনটা কান্দনে পরিণত হইতে বেশিক্ষণ সময় লাগে। এবার ভ্রমণ পাইছে তো? আমি মনে করি বসে বসে কাঁদতেছি না, চোখ দিয়ে হয়তো তুই কান্দন না, কিন্তু তোমার মনের ভিতরে যে কান্দনের একটা জ্বর বয়ে যাইতেছে, এটা আর কেউ না বুঝো, আহাই ঠিকই বুঝ। নিজে ক্লিয়ার অন্যের বিচার করেন, তাই না? এটাই তো করানো উচিত বাকের খা। কুনু ভাগলে যে সময় আর হিট করছিল সে সময় তো খুব পুলকিত হয়েছিল। কে আপনি কিটা কইছে যে আমি পুলকিত হয়েছিলাম? কেউ কর লাগতো না বাকের খা, আমি বুঝি। শত্রুর লগে হাত মিলানোর পরিণতিটা যে ভালো হয় না, এটা গিরে গিরে টের পাইছে তো।
পাইছি হয়েছে আপনি সন্তুষ্ট হয়েছেন তো? না সন্তুষ্টির ব্যাপার না বাকের খা তুই চিন্তা করিস তোমাকে গ্রামের হোলা হাইনে আর গাছ যে সময় আতুল ছিল সে সময় তোমারাই কইছিলাম যে আর পক্ষে হিট করবে না তুই করো না সেই সময় যদি আর অপমানের প্রতিশোধটা তুমি লইতা তাহলে আজ যে তোমার মাথা তার এই ব্যান্ডেজ বান্ধন লাগে না। আপনার কথা শেষ হয়েছে ও এ থাকলে আপনি হেনতে চান এমনি আমার মাথা ব্যথাচ্ছে আপনার কথা আরো বেশি ব্যথাচ্ছে জান আপনি তুই মনে হয় আরে অর্ডার করলে মাথায় হিট লাগে কি জ্ঞান বুদ্ধি কমে গেছে নি বাকের খা কার লগে কথা কর তোমার মনে নাই আয় কিন্তু ফুটা চৌধুরী আমার সব কিছু ঠিক আছে ফুটা ভাই লোভ পাইছে কি জানেন লোভ পাইছে হচ্ছে খালি ধৈর্য সেই জন্য আপনি করছি আপনি আমাকে একটু একলা দেখবেন দেন ঘরের ভিতরে আয় খুব মাস্তানি দেওয়ার কেন আর আমি হাইলে আর মতো মাডে নামি দেও একটা খাইছি অন হাঁসটা দিবের লাই চান্সে আছে খালি আল্লাহর মাল খাই খাই শরীরটাই বানাইছ আর মিয়া যে শরীর সোসাইটির কোনো উপকারে আসে না এই শরীরের কামটা কি হ্যাঁ আস্তে খুব বেশি দুঃখ লাগতেছে বিয়ান ভাবি দাদা কি খবর খাইছিনি হ্যাঁ কিসের খবর? এই যে আমরা যে ঠ্যাং ভাঙি ঘরের মধ্যে একটা হুতি রয়েছে না এটার খবর খবরটা দিবি কেটা? ঠ্যাংটা যখন ভাঙলোই 2টা দিন আগে ভাঙলে খেলাটা জমতো না। এই কথা কইতেছেন কিল্লে বিয়ান ভাবি পাখির কার মাথা ফাটার সাথে আমার পাও ভাঙাটাও জুড়ে দেওয়া যেত, কেসটা একটু ভারী হতো। আচ্ছা বিয়ান ভাবি আমার একটা কথা কোন চাই বাখের খা আপনার কাছে কি কইছে হ্যাঁ কেস কি সত্যি সত্যি হয়ে গেছে? সত্যি সত্যি মানে তোমার কি ধারণা গুন্ডেগুলোর সাথে খেলা খেলা করা হচ্ছে? কেস তো হয়েছে, পুলিশও সাথে সাথে চলে আসতো। এই চাপমোড় থানায় মহিলা পুলিশ শর্ত, তাই আসতে একটু দেরি হচ্ছে। কিল্লে বিয়ান ভাবি আপনি মহিলা পুলিশের কথা কইতেছেন কিল্লে? আরে 1 নম্বর আসামি তো মহিলা, তাকে ধরবার জন্য মহিলা পুলিশ লাগবে না। আপনারা কি এসব কথা বাখের খা কই গেছে কেন? বাকির কাকু আর যেই কয়ে থাক, অপেক্ষা কর, নিজের চোখে এইসব দেখতে পাবি। এই মনে কর পাবনায় থানা থেকে মহিলা পুলিশ চাটমোহর থানায় আসতে যতটুকু দেরি, তারপর সেই কাছে আসবে। কিসের জন্য যে হঠাৎ করে এরকম গরম হয়ে যাবে বুঝতে পারতেছি না। এখন তো মনে হচ্ছে আমার জন্য সকলের জেল খাটা লাগবে রে দোস্ত। তিব্বত তুই মনে করে ভয় পেয়ে গেছো? পুলিশের কিটা ভয় না ভাই ক? আমি ভয় পাইনি। তোর মতো যদি আমার ব্রেনটা একটু শর্ট থাকতো তাহলে পরে আমিও ভয় পেতাম। তিব্বত এই কথা দিয়ে তুই কি বুঝাবে চাচ্ছিস? না বোঝাবার চাচ্ছি যে আমি পুলিশে ভয় পাইছি, বুঝতে পারছি। সেটা তো তোর মুখ দিয়েই বোঝা যাচ্ছে। আচ্ছা এখন কি করা যায় আমি তো বুঝতে পারতেছি না। নূপুর তো কাটাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা সত্যি যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে কি করব কত? চল আমরা সকলে মিলে গ্রাম থেকে পালাই যাই। সকলে মিলে যদি পলায় যেতে রাজি হয় তাহলে আমিও রাজি আছি। 10 মিলিয়ে করি কাজ, হারি জিতি নাই লাজ, বুঝছিস? আচ্ছা কাজ করা যায় না, চল বেগমের সাথে যুক্তিবুদ্ধি করি কি? তিব্বত আমার ওই পুলিশের চাইতেও বেগমের সামনে জাতি বেশি ভয় করে। তুই একলাই যা। শোনে কি সিদ্ধান্তে আমাকে জানা দিস। তুই কোনে যাচ্ছিস? নসর চৌধুরীর বাড়ি তোতাবুর পা ভাঙেছে। পা ভাঙিছে ভালো হয়েছে, আল্লাহ বিচার করেছে। ওলা আসল হোতা, তা ওর জন্য এত দরদ দেখানোর কি আছে? দরদ দেবে যাচ্ছি না রে, দরদ দিবে যাচ্ছে রে বুকা। বাটি বাকে তোকে রানীর ভবানী কইসলি যে আমি দেখা করবে রাইছি, হ্যাঁ নাকি সে আমাকে দর্শন দিবে না? সে কি কথা কও কোনো ভাই? তুমি শোনো না যে ভাবি পাও ভাই গিয়েছে? শুনেছি তো, যখন ভাঙিছে তখন মট করে শব্দ হয়েছে, বাড়ি বসে শুনেছি। আল্লাহ বিচার করেছে, বুঝছিস? তালি সে তোমার সাথে দেখা করবি আসবে কিরম করে? তুমি ঘরের মধ্যে যাও,
ভাবি সাহেব তো তোমাক জাবিরই কয়েছে। বাটি এ না, তোর ভাবি সাহেবের কথা মতো বাড়ির মধ্যে দেখা করবে যাবে পারবো না। তাহলে কি হবে জানিস তো, কবে যে আমি টাকার বাড়ি ডাকাতি করবে ঢুকছিলাম দেখ কেস খামাকা তোমার ঘরে ভেজাল বাঁধানি একটা অভ্যেস হয়ে গেছে না, হাত বানায় কথা কও না। তোমাক ভাবি সাহেব জাবির কয়েছে, আমি খবর দিলাম, যাও। বডি ভাই তুই কিন্তু তাহলে সাক্ষী থাকলো। হ্যাঁ, মাথায় বাড়ি কি জোরে দিছে রে, এরা মাথা বাঁশের লাঠি থাকবে আবার নামও লাগছে। বাড়ি আছিস নাকি রে? এই ঘর খুলে বাড়া তো। আর কি হয়েছে রে? সিল্লা বাড়ি মাথা করছো কিসের জন্য? এ বেগম, এসব কি কথা শুনতেছি রে? তুই কি কথা শুনতেছিস সেটা আমি কিরম করে কব? তুই কিন্তু ঠিকই জানিস বেগম আমি কি শুনেছি। খালি তুই না, এই গ্রামের এমন কোনো মানুষ নাই যে ঘটনাটা জানে না। কিন্তু ঘটনা হলো যে গ্রামের মানুষ যখন জানিয়ে গেছে একটু পর তোরা টের পাবিনি। তাহলে তো হয়ে গেছে। খামাখা এসে আমাকে সব কথা জিজ্ঞাসা করতেছো কিসের জন্য? জিজ্ঞেস করতেছি এই কারণে যে এত বড় একটা ঘটনা গ্রামের পর ঘটে গেল আর আমি জানতে পারলাম না। ঘটনা কি রে? তোকে জানাবো কিসের জন্য? তুই না নিজেই বাবুগিরি করে কইছু এ গায়ের কোনো কিছুতে তোর কিচ্ছু আসে যায় না। তুই 2 দিনের জন্য বেড়াইছু, সকলের সাথে ভাব ভালোবাসা করে দোস্ত বন্ধুগিরি করে তুই জাপান চলে যাবো। তা তোকে জানানোর দরকার আছে কোনো? কিটা কইছে সব মিথ্যে কথা? তোর কিন্তু প্রমাণ দেওয়া লাগবে। এই কথাটা কিন্তু তুমি কইছো কাকা। তুমি চুপ করো হে। অভিমান করে একটা কথা কলি পারি সেটা সত্যি হয়ে যায়, তাই না? আমি তো কত কথাই কই, সেসব কথা তো কেউ গ্রাহ্য করে না। তুই গায়ে পরে ঝগড়া করবে না কিসের জন্য? আর এখানে খার থেকে ঝগড়াই বা করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি তো কিছুতে বুঝতে পারতেছি না। গায়ে তো এমন কিছু ঘটে যায় নাই যা তুই জানতে পারিস নাই। তোকে না কয়া কি কেউ বিয়ে করে ফেলাইছে এমন কিছু তো ঘটে নাই, তাই না? আর নসু চৌধুরী কি করেছে তা তো তুই এমনি জানতে পারবো না। নসু চৌধুরী যে কেস করেছে তুই কি মনে করছিস সেই লিস্টে তোর নাম নাই? তোর নামও আছে। তুই কি কথা করছিস রে বেগম? আমার নাম আছে মানে? আমার নাম আসামির লিস্টে থাকবে কিসের জন্য? আমি একজন নিরীহ প্রবাসী বাঙালি দেশপ্রেমিক মানুষ। আমি মাতৃভূমির টামে আমি আমার গ্রামে 2 দিনের জন্য বেড়াইছি। আমি কি গ্রামে মারামারি করে বেড়াইছি নাকি রে? হ্যাঁ, তুই এসব কথা আমাকে এসে করছো কিসের জন্য? আমি কি কেস করে রেখেছি না? রসু চৌধুরীর কেসের লিস্টটা আমার হাত দিয়ে লেখা হয়েছিল। কেন মুতালেব, তালি পরে কি আমার এই গ্রামে আসার বরাত উঠে গেল রে? আমি একজন নিরীহ প্রবাসী বাঙালি। এই গ্রামের যত সব থার্ড ক্লাস পোলাপান যখন যার মাথায় খুশি বাড়ি দিবি সেটার দায়িত্ব আমার কাঁধে নেওয়া লাগবে। তুই ক, হ্যাঁ আমি কি করবো রে বেগম? কথা করছি কিসের জন্য? এমনি তো ফটর ফটর করি সবসময়। বাড়ির যা কইতেছি চলো। খুব ফুর্তি লাগছে, তাই না? ফুর্তি তো লাগবেই পারে। ফুর্তি রেখে আমার পাও ভাঙে দিকে এরকম করতেছ কেন? ঠিকই ধরিস, তোর পা ভাঙে গ্রামের যে কি উপকার হয়েছে। ভাই খুব উপকার হয়েছে জানিস। গ্রামের মধ্যে তুই যেরকম তাণ্ডব করে বেড়াতো না সেটি করবে পারবি না। তোকে আর ফুর্তি ছুটানির ব্যবস্থা যে হয়ে গেছে সেটা জানিস তো? জানি জন্যই তো তোর সঙ্গে দেখা করবে আসলাম। আমার সাথে দেখা করে কোনো লাভ নাই। আমার সাথে দেখা করে মাপ চাই কোনো লাভ নাই। পুলিশের বাড়ি খাওয়ার জন্য রেডি হ। মাপ যে চাবো কি ধরে মাপ চাবো? পাও তো একটা ভাঙিয়ে তুইছিস, এক পাও ধরে কি মাপ চাওয়া যায়? আর আমি তো মাপ চাওয়ার জন্য আসিনি রে, আইসি গুঁতো গুঁতো দিয়ে পাওয়ারটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এখনো ভালো হচ্ছে না কিন্তু, যা। আচ্ছা গুঁতো পরে দেই, আগে কাজের কথাটা সাইডে নে। তোতা কে রে? তোর স্বামী বলে তোর দেওরের সঙ্গে সাবানার বিয়ে দিচ্ছে? আমার স্বামী তো মেলা কিছুই করেছে, সময় হলে সব দেখবার পারবি। তোতা জুজুর ভয় দেখাইস না তো, পুলিশ এসে কি করবে, ধরে নিয়ে যাবে। যাই শোনে, তোর দেওর যদি সত্যি সত্যি সাবানাক বিয়ে করে তাহলে তার কিন্তু অকাল মৃত্যু হবে, মাইরে ফেলা দেবো। আর তোর স্বামী তাকেও কিন্তু মাইরে ফেলা হবে, বুঝিস কিন্তু। খুব মস্তানি করতেছে তাই না? যা আমার বাড়ি থেকে, যা পারিস করিস, যা। তোতা তুই এত উত্তেজনা হইস না। কিসের জন্য উত্তেজনা হইস? আল্লাহ তোরা এত বিচার করতেছে তারপর শিক্ষা হয় না, তাই না? আল্লাহ তোরা বিয়ে দিছে বুড়ের সঙ্গে, তারপর পা ভেঙে দিছে, এমন শিক্ষা হয় না, তাহলে বলে কবে শিক্ষা হবে?
কি যা ও মামা মামা করতেছিস কেন? তোর বাড়ি দিতে নিলি তুই করবি কি তা? অনসু অনসু ক দিলে অনসু এ ভাই ক এত তা ক অনসু আবার ক অনসু অনসু আবার ক আরে দেশের পরিস্থিতি যে কত খারাপ হয়ে গেছে আমি তো স্বপ্নেও চিন্তা করে পারতেছি না। ঘটনার প্রায় 2 ঘন্টা পর আমি কথাটা শুনলাম, অথচ দেখ বাঘের কার মাথায় বাড়ি দেওয়ার পর আমি তিব্বতের নামে নিন্দে জ্ঞাপন করতেছিলাম, তুই নিজেই তো তার সাক্ষী, তাই না রে? আর এই কথাও তো সত্যি, তুমি নসু চৌধুরীর বোনের কাছে তিব্বত আর খুনু কাকার সম্বন্ধে মেলা নিন্দার কথাও তো কইছাও। তারপরও চিন্তা করে দেখে আমার নামটাই আসামির খাতায় উঠে গেল, কেবা করি রে? ক্লাব আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি কত? তুই একটা কাম করবো, কি? তুই থানায় যা সত্যি ঘটনাটা খুলে ক, তাতে আমার সকলের একটু উপকার হবে না, তাই না? এ বেগম, তোর কি মাথা খারাপ হয়েছে রে? এটা কি জাপানের থানা যে গেলেম আর আমি একটা সমাধান করে ফেলা দিলাম? মনে করে গেলেম থানা, আমার নামে যদি সত্যি সত্যি কেস হয়ে থাকে তাহলে পরে সাথে সাথে তো আমার দেখার পর ওই লকাবে ভরে দিবে না, তখন আমার ভিসিয়ে মনে করে যে পাসপোর্ট তারপর চাকরি সবকিছু নেন পারাবারি শুরু হয়ে যাবে না? তালি আর খামাকা এখানে দাঁড়া পেশাল পারতো চুকিসের তো নেই, বাড়ির যা পুটলা পুটলি বাইরে জাপান চলে যাকা। বাহ বাবা, বিপদে ফেলা দিয়ে এখন উপদেশ দিচ্ছ, তাই না রে? কে রে, আমার মাথায় কি কোনো ঘিলু নাই, আমার কোনো বুদ্ধি নেই? আমি তোর যে আমি পলা জাপান চলে যাব, তোরা যার তার মাথায় খুশি বাড়ি দিবি, সেটার ফল ভক্কা লাগবে আমার। আর ওই শালা নসু চৌধুরী হয়েছে এক শালা ভিলেন, 1 নম্বরের শালা ক্রিমিনাল। এই গ্রামের যাক খুশি তাক ধরে নিয়ে কেস দিয়ে দিলি পরে হয়ে গেল। কথাটা তো তার কাছে যা জিজ্ঞেস নিতে পারো। বুদ্ধিজীবী হয়ে গেছে, তাই না? বাড়ি তাকে চল, তোর ঘটে কত বুদ্ধি আছে আমি দেখে নেবো না। গেলাম রে। কি ব্যাপার মেনাস, তুই এখন এই সুই গ্রামের রাস্তাতে হেঁটে বেড়াচ্ছাও? কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি, গায়ে কি কারফিউ জারি হয়েছে নাকি? আর সেই কারফিউ কে জারি করেছে? আপনি ঠসাবি কি হাসবেন? কিডা জারি করেছে কি না করেছে একটু পরেই টের পাবানে। এই তুমি বিএসসি কিসের জন্য ঠসা বিএসসি করলা? কথা হলি কি, কানে যে মেশিন লাগে যে ঠসা নাম তো ঘুচে যাবে না? ও তাই নাকি? বদল হয় না না? ঠিক আছে, একটু সবুর করো, পুলিশ সাথে যখন কোপ করবে না তখন ঠিকই বুঝতে পারবা নে বদল হয় কি না। কথা হলি কাপা, ওইসব ভয় দেখে লাভ নেই। আমি চুরি করেছি না ডাকাতি করেছি? আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন, পুলিশ আমাকে কপ করবে? আইন মতো কথা বলা উচিত, বলে দিলাম। আইন মতোই কথা হচ্ছে, লিস্টে তোমারও নাম আছে। মার্ডার তো আর একা একা হয় না, তাই না? কিছুই বুঝতে পারতেছো না? ঠিক আছে, একটু সবুর করো, একটু পরেই সব টের পাবানে। কথা হলি কাপা, বুঝলে তো বলবেন যে বলছি। দেশের সমস্ত পুলিশ যদি আপনার ঠসা বেচি হাজবেন্ডের কথা চলে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায়ভাবে যদি আমার উপর টর্চার করা হয় এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আমি সত্যি মার্ডার করা শুরু করে দিব, তার মধ্যে 1 নম্বরে থাকবে ঠসা বেচি, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, এই শরীরে মার্ডার করবে? এই যে শোনো, ডোলে যতটুকু আটে ততটুকু কয়, বুঝতে পারিছো? নিজে তো উইটা খারাপের পারে না, আইসে হুমকি দিবে মার্ডার করবে। কথা হলি কাপা, মার্ডার তো আজকে শরীর দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয়, কথাটা মনে রাখবেন। কুইজে কষ্টে কি হুমকি দিতেছে? হ্যাঁ, মার্ডার করবে, দেখ কোনে কিরকম মার্ডার করিস। বুদ্ধি হয়ে গেছে অনেক না, বুদ্ধি দেখাস। তখনই পাঁজি হয়ে গেছে রে। আমি নিজেই ওর কাছে গেলাম, ও তো আমার কথা শুনলই না, বড় উল্টি আমাকে মেজাজ দেখা দিল। সে কথা কি আমার কয়া লাগবে রে রুমি ভাই? আমি বাড়ির উপর গেলাম তার সাথে দেখা করার জন্য, আর সে কুটি বিয়ে দিয়ে খবর পাঠায় সে দেখাই করবে পারবে না, কেমন রাজরানী হয়ে গেছে সে। এতদিন তো খালি গায়ের ছাল বলে কি দোষ দিত, দেখেছো তো এক হাতে কোনদিন তালি বাঁধে না। নিজেদের মধ্যে ভেজাল বাধা দিয়ে গায়ের মধ্যে এরকম কোর্ট কাচারি কেস কি শুরু করেছে কত দেখি তো। আর দেখ, স্বামী থানায় পাঠায় নিজেই যেন দারোগা হয়ে গেছে, কি মেজাজ। ওই জন্যই তো আল্লাহর বিচার করেছে, শুকনে মাটির উপর পরে পা ভেঙে যায়। এ রুমি ভাই, তুই কি একটা উপায় বের করবার পারবো নাকি? সত্যি সত্যি যদি পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়? যে বৃষ্টি শুরু হলো আর থানায় যে যাবো, থানার লোক কি আমার কথা শুনবি তো?
তাহলে এক কাম করে তুই দুই একজন মুরব্বী সাথে করে নিয়ে যা। তুই ঠিক করেছিস তুই বোধ করে আমি তো গায়ের রাস্তাঘাট তেমন চিনি না ওর সাথে করে যে একটা মুরব্বীর কাছে থাকে নবাব জামাই তো বাইর হয়ে গেল, সবাই একজোট হয়ে এক একটা ভেজাল বাঁধায় আর সব সমস্যা সব যন্ত্রণা আমাদের উপর পড়ে। এ বলি তুই রাগ করিস না, তুই রাগ করিস না, আমি দেখতেছি আমি উড়ে দেখি কি করা যায় উড়ে খুঁজে বের করছি দাঁড়া। খালি মায়ের পেটের ভাই, তা না হলে যে কি করতাম। এই গায়ের মধ্যে যে কেন ভেজাল বাঁধায় বুঝি না, নিজেদের মধ্যে কি ভেজাল বাঁধায় চিন্তায় তো মরে যাচ্ছে রে রুমি ভাই, কি করবো না এখন? কি করিস দেখি আমি দেখি কি করা যায়। নরম পাচ্ছে হয়ে গেল আমার। বাখার ভাই, তুমি এরকম ব্যাগ গোটাই গুছাইলে কোনে যেত? কোনে যাবো এখন করিনি, আগে 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 বাড়াই তো। আচ্ছা বাখার ভাই, ঘটনাটা কি কসাই? তুমি দাদার লগে গেছিলা থানার মধ্যে কেস করতে, আবার ব্যাগের আগে চলে আইছো, অন আবার কইতেছো চলে যাইতেছো। হ্যাঁ, কি হইছে কোন যায় না? না করার মতো কিছু না বোন, আমি এই গায়ের ছাল বলের নামে কেস করি নাই তো, সেই জন্যই তোমার মেয়ে ভাই কয়ে দিয়েছে আমাকে যে আমি যেন আর তার বাড়িতে না থাকি। তুমি কেস করো না, তাহলে যে হুনতিছি গ্রামের মধ্যে পুলিশ আইতেছে। সে সম্পর্কে আমি কিছু কবের পারবো না নে বুনি, তবে আমি যে কেস করি নাই সেটি আমি জানি। তবে বুনি ওই রব্বেল ভাই বাদী হয়ে কেস করেছে কিনা সেটা আমি কবের পারবো না। আচ্ছা তুমি আমার একখান কথা কসাই, তুমি তো কেস করতে গেছিলা, তাহলে কেস না করে ফিরে আইলে কিল্লাই? একবার চিন্তা করে দেখেন, তিব্বতে একলা এসে আমার মাথায় বাড়ি দিল, ঘটনা যে কি সেটা তো সকলেই জানে না। তাহলে তিব্বতের নামে একটা কেস করে দিলেই তো হয়। আমাকে থানায় নিয়ে গেল, আমি থানায় যাই কি দেখলাম জানেন? যাই দেখি গ্রামের সকলের নামে, এমনকি ওই বেগম আপার নামও লিস্টে রয়েছে। সেটা তো মানবে পারবো না নে আপা। হ্যাঁ, আমার ঘরের উপরে বন্দুক রেখে গুলি ফুটাবি, সেটা তো হয় না। আচ্ছা বাখের ভাই, এই কেসের লিস্টের মধ্যে কি গোলাপ ভাইয়ের নামও কি দিছিল নি? হ্যাঁ, তাহলে আমি আপনাকে এতক্ষণ ধরে কি করছি? কারণ বাকে নাকে নাই, করুক গে, যা খুশি কেস করুক গে, আমি এইসবের মধ্যে নেই। আমি এইটুক বুঝি গেছি যে এই বাড়ির আমার বরাতে আর নাই, মান সম্মান থাকতে থাকতে চলে গেলি পরেই হয়। দেখলেন তো আপনার ভাবি আমার উপরে কিরকম ক্যাপা ক্যাপি গেছে, দেখেন না? থাকবো না, চলি যাবো আমি। গোলাপ 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 কাকা ডাকতে চাও কিসের জন্য? গোলাপ ফুল করে কাকা ঘরের মধ্যে আছে, একটু ভয় পাইছে মনে হয়। ভয়ের কি আছে? পুলিশের মাইরের মধ্যে ভাইটামিন আছে, বাত ভালো হয়ে যায়। যা ডাক দে। ও কাকা, কাকা, ও কাকা। এই কি হইছে রে? এই সিকিউর পারছিস কিসের জন্য? হ্যাঁ, ডাকতেছে কিসের জন্য দেখতে পাচ্ছিস না? আমি আইছি, তোর সঙ্গে জরুরি কথা আছে। তোতাক ভালো একটা তোরাইশে করে দিয়ে আইছি, ভাঙা পায়ে গুতু দিলে কই অনাসু অনাসু। এই চুপ করে থাক, খুব একেবারে বীর পুরুষ হয়ে গেছে তাই না? তোরা এক না এক আকাম করে আসবি, আর সিটার খেসারত আমাকে দেওয়া লাগবে তাই না? তুই তো ঠিক কথাই কইছিস রে মোতা, চ্যাংরা তো সত্যি সত্যি ভয় খেয়ে গেছে। এ গোলাপ, এ দোস্ত, পুলিশের কথা শুনে তুই এরকম তোরাইশ হয়ে গেছো কে? এই ফালতু কথা কইস না কোনো। আমি কি করেছি রে? হ্যাঁ, আমি পুলিশে ভয় পাবো কিসের জন্য? আমি কি ক্রিমিনাল নাকি? শোন, পুলিশ যখন আমার আসল পরিচয় জানবে পারবি, তখন পুলিশ আমার স্পর্শ পর্যন্ত করে পারবি না, বুঝছো? এ মোতা, তাহলে তো হয়ে গেল তাই না? যে কাজের জন্য আইছিলাম সেটা আরো সোজা হয়ে গেল। গোলাপ চলে, তোকে সাথে করে নিয়ে থানায় যাই, চল। অসম্ভব, আমি থানায় যাবো কিসের জন্য রে? আমার একটা মান সম্মান আছে না? আর তোরা ভাই বিরাদার এই গ্রামে যা শুরু করেছিস, তাতে তোমার মুখ দেখানি দায় হয়ে গেছে রে কোনো। শুনলো তো, তিব্বত যে কিসের জন্য চৌধুরীর মাথায় বাড়ি দিবে যায়।
এ সকলের আগে তো তোর মাথায় বাড়ি দেওয়া উচিত। এই তুই কি উল্টো পাল্টা কথা করছিস? এ বাড়ি দিয়ে মাথার উপর বাড়ি দিয়ে ফাটায় ফেলা। এই কোনো যাই নিতে তুই যার তার সাথে এরকম এই তুই কোনো কথা কবি না। তোর কথা কবার করছে কি রে? বেশি বুঝিস তাই না? এক একজন ঝামেলা করে বেড়াইছে শালারা। আইসে গেছে আইসে গেছে হেই লারবিনা চটনি আইসে গেছে লারবিনা চটনি আইসে গেছে। রে ওর মাজা বেয়া করে দুলা দুলা কিডা এসে গেছে খবর দিচ্ছিস রে। এখনো প্রশ্ন করিতেছ? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যাকে সংক্ষেপে বলা হয় পুলিশ, শুনিছো নাকি আবার কব? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সংক্ষেপে যাকে বলা হয় পুলিশ আইসে গেছে। আসুক গে পুলিশ। তুই এই কথাকে আমাকে ভয় দেখাচ্ছিস কিছু জন্য কত? তুই কি মনে করছিস আমি ভয় পেয়ে যাচ্ছি? আমি তো কোনো ঝামেলার মধ্যে ছিলাম না, ভবিষ্যতে থাকবো না। তাহলে তুই আমাকে এসব শোনাচ্ছিস কিছুর জন্য? ওসব কথা কয়ে তো আর পিঠ বাঁচাবে পারবি না। খানিক আগে না আমার সাথে খুব ক্ষমতা দেখালি। তোর দোকানে বসলে তোর দোকান অশুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার জবাব পাওয়া যাবো রে। আসামির লিস্টে নিচের দিকে একটা ছোট্ট করে খালি জায়গা ছিল, আমি ফোন করে দিয়েছি, সাথে সাথে লাটু খলিফার নামটা বসে গেছে। তুই কিসের সাথে কি গুলা ফেলাচ্ছিস, কিসের সাথে কি মিলাচ্ছিস কত দেই? জ্বর আসলে কিসের সাথে কি মিলে যায় সেটা তো আর কেউ কইতে পারে না। যদিও লিস্টের শেষের দিকে তোর নামটা, কিন্তু তোর দোকানটাই তো প্রথম পড়বে রে। তোকে দিয়ে না হয় শুরু করে যাবি না। অপেক্ষা কর, আমি সাথে করে নিয়ে আসতেছি। আইসে গেছে আইসে গেছে আইসে গেছে আইসে গেছে লাড়ে পিনা কাটেনি আইসে গেছে। উরি আমি নাকি জলের চলে যাই ঘাটে, উরি আমি নাকি জলের চলে যাই ঘাটে, উরি আমি নাকি জলের চলে যাই ঘাটে। এখন চল পলাই। তালি তালি এক কাজ করি দুজন মিলে। কি? চল পলাই চল পলাই। চল পলাই। কোথায় পলাবো? তোরা তো কথা কইস না। এই পলাশি কিসের জন্য? কি আসবি এতক্ষণ মনে আসে পড়েছে। পলাশি কিসের জন্য? কি আসবি? চলে আছে। কিটা পুলিশ পুলিশ আসতেছে। কি লোকে পুলিশ আসবি তাহলে পলাবো কিসের জন্য? কতদিন পুলিশ দেয় না। ভাই পুলিশ দেখবো, চল। এ তুই তো আজব ছাড়া দেখতেছি। পুলিশ দেখার কি আছে রে? পুলিশ দেখিস নি তুই জীবনে? পুলিশ এনে কি জন্য আসছিস তুই জানিস? নসু চৌধুরী আমার সারিয়ে গ্রামের সকলের নামে কেস করেছে। পুলিশ আমাদের ধরার জন্য আসতেছে। তুই পলা তো ভাই, চল। দূর বুকা, এই পুলিশ ভাইরা যে আসবে তাকে আপ্যায়ন করবি কিটা? চলে আমরা সবাই মিলে গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে অভ্যর্থনা করি আর মৃদু লাঠিচার্জ করে দেই। হ্যাঁ, পুলিশ এক্সাম তো লাঠিচার্জ করি গে। তোর কাছে আমি ফালতু সময় নষ্ট করছিস তোর সাথে। এতক্ষণ যদি আমি নিজেও পালাইতাম তাহলে আমি এতক্ষণ নিরাপদ আশ্রয়ের মধ্যে চলে যেতে পারতাম। তুই এনে থাক, তো যা ইচ্ছা কর গা, ফাউল কোনো কর। আমি গেলাম। এ লাটু এ লাটু এ ভাই এ লাটু এ কোন দিকে? এ পুলিশ কোন দিকে? এ লাটু পুলিশ আসতেছে। কিটা কইছে? সকলেই করছে। মেনহাজ লাঠু ওরা দৌড়ে পালাচ্ছে। বাইরে তুইও শিগগির পালা। এই আমি পালাবো কি জন্য? আমি পালাবো কি জন্য? আমি তো পালাবো না। আর ঘটনা ঘটিয়েছি আমি। ধরলে আমাকে ধরবে, আমার জন্য গায়ের সকলে ধরবে কি জন্য? আর পুলিশের কাছে গিয়ে তো আমি সকল সত্যি ঘটনা কব। আমি পালাবো কি জন্য? ইয়াল্লাহ, এটা তুই কি কথা করছো ভাই? ভাই আমি তো দুইখান পায়ে ধরি, তুই শিগগির পালা। পুলিশ একবার ধরবে পেলে মাইরে তোরা কিচ্ছু রাখবি না। আর ওই চৌধুরী সব রাখ তোর উপর। ভাই ও ভাই, এই পুলিশ কি চৌধুরী কেনা গোলাম? ওদের সত্যি ঘটনা জানা লাগবে। আমি পালাবো না। দেখ তিব্বত, আমাকে মরা বাপ মায়ের কসম লাগে। ভাই তুই আমার এই কথাটা শুনে, দরকার হয় পুলিশের কাছে আমি সব কিছু খুইলে কব। ও ভাই তোর আল্লাহর দোহাই, তুই পালা ভাই। আমি পালাবো কি জন্য? আমি তো পালাবো না। আর ঘটনা ঘটিয়েছি আমি। ধরলে আমাকে ধরবে, আমার জন্য গায়ের সকলে ধরবে কি জন্য? আর পুলিশের কাছে গিয়ে তো আমি সকল সত্যি ঘটনা কব। আমি পালাবো কি জন্য? ইয়াল্লাহ, এটা তুই কি কথা করছো ভাই? ভাই আমি তো দুইখান পায়ে ধরি, তুই শিগগির পালা। পুলিশ একবার ধরবে পেলে মাইরে তোরা কিচ্ছু রাখবি না। আর ওই চৌধুরী সব রাখ তোর উপর। ভাই ও ভাই, এই পুলিশ কি চৌধুরী কেনা গোলাম? ওদের সত্যি ঘটনা জানা লাগবে। আমি পালাবো না।
দেখতে আমাকে মরা বাপ মায়ের কসম লাগে। ভাই তুই আমার এই কথাটা শুনে, দরকার হয় পুলিশের কাছে আমি সবকিছু খুইলে কব। ও ভাই তোর আল্লাহর দোহাই তুই বলা ভাই, ভাই রে তুই বলা তোকে ছাড়ো আমি ভাই। এই লাটু এই এদিকে। ভালো যাচ্ছিস? আরে কোনে যাচ্ছি সেটা পরে কবনে। আচ্ছা আকাম করলু তুই, আর এখন গোষ্ঠী শুদ্ধ যে জেলের ভাত খাওয়া লাগবি তার কি করবো তুই? এই আকাম করলে আমি করেছি, তার জন্য তোর জেলের ভাত খাওয়া লাগবে কি জানি রে? এই প্রশ্ন তো আমি তো করবো। ধরলাম না শুলাম না, অথচ দোষের বাকি হয়ে গেলাম, তাই না? আবার শুনতেছি তোর সাথে নাকি আমার নামটাও আসামির তালিকায় দিয়ে দিয়েছে। কেটা কইছে? কিটা আবার কবি? জামাল আছে না, জামাল, ও আইসা আমাকে এইসব কথা কয়ে শাসা গেল। আবার শুনতেছি পুলিশ চলে আইছে। এখন কিরম মানিজ্যতের ব্যাপার হয়ে গেল কদ হই তুই? আচ্ছা মানুষত গেলে আমার যাবে, আর কেস কি আমি তোর নামে করেছি? আমি করছি, যে করেছে তার লগে নিয়ে ফাপড় নিয়ে যা, ঝাড়ি নিয়ে যা। রাগ তো সকলের পরই হচ্ছে রে ভাই, কিন্তু এইসব রাগ দেখানি কি আর পুলিশের সামনে দেখ খাটপিনি নাকি? ফালতু মতো খালি কথাই কয়। পাটলছে দেখলাম দুটো ভালো মন্দ কথা কওয়ার জন্য এনে সে উল্টা পাটলছে, ঝাড়ি নিচ্ছে আমার। কি ব্যাপার কোনো ভাই, তুমি এখানে খারাপ হয়েছো কিছু জন্য? খবর শোনো নাই? খবর শুনেই তো খারাপ দিবে না, আসে না কিসের জন্য? কি বলছো তুমি? পুলিশ তো এই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করবে? ঠিক কইছো, পুলিশ দেওয়ার জন্য তো খারাপ হয়েছি। কতদিন পুলিশ দেয়নি রে। কি পাগলের মতো কথা বলছো খুলো ভাই? কথা কি এই যে পুলিশ এমন একটা জিনিস, সেটা কি দেখার জিনিস হলো? মেনা সকলেই এক কথা জিজ্ঞেস করি কিসের জন্য? অবশ্যই পুলিশ দেওয়ার মতো জিনিস। কিসের জন্য দেওয়ার মতো জিনিস? পুলিশের খাকি পোশাক বদল হয়েছে, দেখছি। কথা হলে কি সেটা তো মেলা দিন আগে হয়েছে কোনো ভাই। নতুন কালারিং ড্রেস পরে পুলিশ যান ঘুরে বেড়ায়, কি সুন্দর লাগে, আমাদের ফাইন লাগে। ভাই আছে না? কথা হলে কি কোনো ভাই, তুমি বিপদটা বুঝতে চাইছে না? বললে তো বলবে যে বলছে আমরা হচ্ছে আসামি পক্ষের লোক। পুলিশ আছে যখন তোমাকে দেখবে, আচ্ছা শুরুতে তোমাকে বাজা ফেলবে, তাড়াতাড়ি চলো। মেনা যে বৃষ্টির মধ্যে করে দেবেন কই? তুই পলা গে, যা তুই পলা, এখনো যাবি না। আসো পুলিশ আসো, ধরে নিয়ে যাবে আমার। ওরে কোনো ভাই এত দুঃসাহস থাকে না। শোনো, কথা হলে কিন্তু বেগমা পাচ্ছে না, সারাদিন তোমাদের টেনশন করে আছে। আমাকে বুড়াতে তোমাকে ভেজে বাড়ি যেতে হবে। তোর মনটা নরম, বেগম টেনশন করতেছে।